এই যে আজকে যে বেগম নেত্রী, তিনি কখন মারা গেলেন, কোন দিন মারা গেলেন? তো অফিসিয়াল ভাবে আজকে ঘোষণা হয়েছে, আজকে তিনি ফজরের নামাজের জামাতের আগে তিনি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছেন। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আরেকজন শহীদ উসমান হাদি ভাই, যিনি ইনসাফের জন্য লড়াই করেছেন, যার মধ্যে দেশপ্রেম ছিল, যার মধ্যে ইসলামী মূল্যবোধ ছিল, তাকেও দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে এবং শাহাদাতের দরজা আল্লাহ যেন তাকে দান করেন, পড়ে আমিন। আরেকটি এসেছে হাদিসে, যারা রোগ আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দিবে। এইরকম 10 প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের দরজা দিবে। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়া আবশ্যিক নেত্রী, আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আপনি যত কথা বলেন যেটা সত্য না বললেই নয়, কারণ সত্য যে বলে না সে বুবা শয়তান। বেগম খালেদা জিয়া উনি ওনার জীবনে আমার জানা মতে, আমার এতটুকু বয়স হওয়া পর্যন্ত আমি দেখি নাই যে আলেমদেরকে নিয়ে কটাক্ষ করেছে। তিনি করেন নাই। তিনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কটাক্ষ করে কথা বলেন নাই। সর্বস্তরের ওলামাই কারাম ওনাকে ভালোবেসেছে। আজকে দেখেন লক্ষ কোটি মানুষ তিনার জন্য দোয়া করছে। কেউ আওয়ামী লীগ করে, তারপর তাকে পছন্দ করে। আওয়ামী লীগের মধ্যে যারা খুনি, টেন্ডারবাজি, সাদাবাজি, এটা তো বাদ, কিন্তু অনেক ভালো আছে না, কথা করে আছে না। আচ্ছা, উসমান হাদির জানাজায় কি শুধু জামাতের তারা, হেফাজতের তারা, ইসলামী আন্দোলন চরমোনাই, হ্যাঁ, তারপরে বিএনপি এরাই গেছে? আপনার হাজারো আওয়ামী লীগের কর্মী গেছে যারা কোনো অপরাধের সাথে জড়িত নাই, হাজারো বিএনপির কর্মী গেছে, হাজারো ইসলামী দলের কর্মী গেছে। তার জানাজায় 1.5 কোটি মানুষ তার জানাজায় হয়েছে। আমি অদম্য ছিলাম ওই জানাজায়। কেন যে গেলাম, এত প্রোগ্রামের ব্যস্ততায় উত্তরবঙ্গ থেকে চলে আসছি, তার জানাজায় মনে হয় রক্তের ভাই বোধ একটা মারা গেছে। এমন কোন মানুষ বাদ নাই যে আপনারা কান্না করেছেন, দরজা বাইরে দিয়ে দিয়ে কাঁদছে। প্রতিটি প্রোগ্রামে আমরা কাঁদছি। কেন? তার জন্য ভালোবাসা। এই ভালোবাসাটা তৈরি করছেন কে? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ যাকে ভালোবাসে ফেরেশতারা তাকে ভালোবাসে, আর ফেরেশতারা যাকে ভালোবাসে গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। লোকটা কখনো আলেমকে নিয়ে কটূক্তি করে নাই, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে নাই, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে নাই। এই তাসলিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত হয়েছে, এটার পিছনে অবদান বেগম নেত্রী, আফরসীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাসলিমা নাসরিন পুরুষ দিছে। তাসলিমা নাসরিনের 10টা বই ছিল অবৈধ। এত নাস্তিক বুঝেন নাই? 10টা বই ছিল অবৈধ বই। এই বইগুলি বেগম নেত্রী খালেদা জিয়া ব্যান করে দিছে, একটা রসল তো দিছে না। আজকে তাসলিমা নাসরিন লেখে যে আমার বইগুলি ব্যান করে দিয়েছিল এই বেগম নেত্রী খালেদা জিয়া। তাহলে কি বুঝলেন? তিনি নাস্তিকের সাথেও আপোষ করেন নাই। সুতরাং তিনি বলেছেন, মরলে এই দেশে মরবো, চিকিৎসা এই দেশে হবে, আমি আমার দেশ ছাড়া কোথাও ঠিকানা নাই। একদম সাচ্চা দেশপ্রেমিক ছাড়া এই কথা বলতে পারে না। আর যারা অপবাদ দিয়ে মিথ্যা হামলা মামলা হয়রানি করেছে, এরা কিন্তু দেশে থাকতে পারে না। কথা বলেন? তিনি কিন্তু রয়েছে। আমরা তিনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তিনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান যেন বানিয়ে দেন। আমাদের শহীদ উসমান হাদি ভাই শিখিয়ে দিয়ে গেছেন, জীবন দায় যাবে, ইনসাফের পক্ষে লড়াই করতে হবে। একটা হাদিস শোনেন, নবী আলাইহিস সালাম 1500 বছর আগে বলেছেন, শুনে নাও, কিয়ামতের পূর্বে একটা দল ইনসাফের জন্য লড়াই করবে, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও ওই দলের সাথে থাকবা। কি বুঝলেন? সুতরাং যারা ইনসাফ ভিত্তিক কাজ করতে চায়, ইসলাম নিয়ে কাজ করতে চায়, একামতে দ্বীনের জন্য দাওয়াতি তাবলীগী কাজের জন্য যারা কাজ করতে চায়, আপনি মনে প্রাণে ওই ইসলামী দলের জন্য কাজ করতে হবে। কারণ কবরে জিজ্ঞাসা না, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? যদি আমি ইসলামের জন্য কাজ করে থাকেন, আপনি জবাব দিতে পারবেন অটোমেটিক যে আমার দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের রীতিনীতি আমাদেরকে মানতে হবে। এই রীতিনীতি মেনেই আমাদেরকে দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়, শাহাদাতের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? সেই কথাটা হলো বেগম শেখ হাসিনা আজকে ফেসবুকে লেখছে যে আমি যদি মারা যাই, এই দেশের রাজাকারেরা আমার অনলাইনে ফেসবুকে হাহা রিয়েক্ট দিবে। মানে হে নিজে জানে হে ভালো আছিল, কথা কয় না, হে নিজে জানে ভালো আছিল, কারণ সুরের মন পুলিশ পুলিশ, হে জানে পিলখানার হত্যা সে ঘটাইছে, শাপলা চোতার হত্যা সে ঘটাইছে, বিডিআর গুলাকে সে মারছে, এরপরে 28 অক্টোবর সে মারছে, ছাত্র আন্দোলনের অসংখ্য ছাত্রদেরকে সে মারছে। সুতরাং সে জানে সে কত বড় অপরাধী। হ্যাঁ, হাহারি এক না, তুমি বললে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, আর বেগম জিয়া মারা গেলে সবাই ইন্না লিল্লাহ বলে সুখ প্রকাশ করেছে আমাদের ডক্টর মিজানুর রহমান আখলারি, শাইখ আহমদুল্লাহ সহ দেশের সর্বস্তর ওলামায়ে কেরাম, কওমির ওলামায়ে কেরাম, জামাতের হেফাজতের চরমনে সকল দুঃখ বেদনা জানিয়েছে, সমবেদনা জানিয়েছে। কারণ
বেগম নেত্রী এমন কাজ করেন নাই যে ঘৃণা করতে হবে, তিনি এমন কাজ করে গেছেন, তাকে ভালোবাসা যায়, তার জন্য দোয়া করা যায়। আর তুমি খুন খারাপি করছো, দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছো, তোমার জন্য এখনো মানুষ ঘৃণা করে। হ্যাঁ, তুমি আজীবন ক্ষমতা থাকতে পারতা যদি তুমি ইসলামের বিরুদ্ধে না যাইতা, শাপলা চত্বরে মানুষ না মারতা, ছাত্র আন্দোলনে মানুষ না মারতা, আলেমদেরকে আয়না করে রিমান্ডে না নিয়ে না মারতা, তাহলে আজীবন থাকতে পারতো। কথা কোন ঠিক কিনা? কর্মের কারণে আর পতন হয়েছে। এখনো দাঁত 20 দাঁত এখনো যায় না, এখনো কয় আমি বাংলাদেশে আবার আসতে পারলে ময়লা সাফ করবো, মানে আমরা হগলে রাজা খা মেরে নিব।